না আমার গরিব ভাই বোনেরা, বিশ্ববাসীরা, আমরা গরিব হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমি গরিব মানুষদের খুব কাছে থাকি, তাই আমাদের জন্য সহজ করে দিলেন শরীরের জাকাত দাও রোজা করার মাধ্যমে। মুমিনিনের 4 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা মুমিনিনের মধ্যে, সূরা কত? সূরা নাম্বার হচ্ছে আপনার 23, পারা নাম্বার কত? 18 পারা। সূরার নাম সূরা আল মুমিনিনের 4 নম্বর বৈশিষ্ট্য বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। শুনে নিন কি বৈশিষ্ট্য। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। কিছুক্ষণ আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের যে হাদিসটা বললাম, বান্দারে দুটো জিনিসের গ্যারেন্টি আমাকে দে, 2 ঠোঁটের মাঝখানা 2 রানের মাঝখানের যদি গ্যারেন্টি দিস, আমি তোদেরকে জান্নাতের গ্যারেন্টি দিলাম। সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যেও 2 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এখানে 4 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যে তার যৌনাঙ্গের হেফাজত করে, তার কুব্যবহার না করে বরং তার সুব্যবহার করে, সে হচ্ছে প্রকৃত মুমিনুন। আর ইনশাআল্লাহ সে জান্নাতে দাখিল হবে। আল্লাহ বলবেন তারাই সফল হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথমেই বলে দিয়েছেন কদ আফলাহাল মুমিনুন, অনলি মুমিনুন উইল বি সাকসেসফুল। নাও মুমিনের সফল ব্যক্তি 5 নম্বর বৈশিষ্ট্য কী হবে? আল্লাহ বললেন তোমাদেরকে আমি লজ্জা হেস্তারের হেফাজত করতে বলেছি, তবে এই নয় যে তোমরা যখন স্ত্রীর কাছে থাকবে সেখানে হেফাজত করো, কারণ তাদের অধিকার তো তুমি কন্ট্রোল করো না। তাই বললেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তবে তোমাদের যে হেফাজত করতে বলেছি এই হেফাজত কিন্তু নিজের স্ত্রীর কাছে নাই, এবং তোমাদের ডান হাতের যারা মালিকানা হয়েছ, যার তুমি মালিকানা হয়েছ তার ক্ষেত্রে নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাইন্নাহুম গায়রু মালুমিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের জন্য নিন্দিত করবেন না। তার মানে এইটা মুমিনের 5 নম্বর যে বৈশিষ্ট্য হলো সে নিজের স্ত্রীরও যেন হক নষ্ট না করে। 4 নম্বর বৈশিষ্ট্যে হাফিজুন বলেছেন কি ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যৌনাঙ্গের হেফাজত করতে গিয়ে নিজের স্ত্রীর কিন্তু হককে নষ্ট করো না। সেই জায়গায় আল্লাহ বলেছেন আমি এটা জানি কোন জায়গা উচিত কোন জায়গা উচিত নয়। তার মানে যে জায়গায় তোমাকে দরকার, আজওয়াজিহুম তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, অর্থাৎ একে অপরের হক নষ্ট করবে না, এবং তোমরা তোমাদের ডান হাত যার মালিক তাদের হক নষ্ট করবে না। না মুমিনের 6 নম্বর বৈশিষ্ট্য কি বলেন আল্লাহ রাব্বুল আলামিন শুনি। فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। মুমিনুন ওই ব্যক্তি হবে যেটা তার জন্য জায়েজ সেটা ছাড়া অন্যের প্রতি কামনা না করে, অন্যের স্ত্রীর প্রতি কামনা না করে, অন্যের জিনিসের প্রতি সে কামনা না করে, সেই বিষয়ে সে সীমা লঙ্ঘন না করে। এটা হচ্ছে মুমিনের 7 নম্বর বৈশিষ্ট্য। ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এছাড়া তারা অন্যকে কামনা করে, তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। তাদের প্রতি যেটা জায়েজ করা হয়েছে, তার স্ত্রীকে তাদের জন্য হালাল করা হয়েছে, স্ত্রী ছাড়া অন্যের প্রতি যদি সে কামনা করে থাকে
তাহলে সে হবে সীমা লঙ্ঘনকারী, সে মুমিনের খাতা থেকে বেরিয়ে যাবে। অর্থাৎ মুমিনুন কামনার দিক থেকেও সীমা লঙ্ঘন সে না করে। তার মানে অন্যের দিকে নিশ্চয়ই একটা মানুষ যদি যখন নামাজ পড়বে অন্যদিকে তাকাবে না, কোনো মুসল্লির ক্ষতি করবে না। যখন সে কথা বলবে, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, কারোকে দুঃখ দিয়ে কথা বলবে না। যখন সে বাড়িতে থাকবে, নিজের যৌনাঙ্গকে কন্ট্রোল করবে, বাড়িতে অন্য কারোকে সে কামনা করবে না, অন্য স্ত্রীর প্রতি কুনজর তাকাবে না, নিজেরকে হেফাজত করবে, নিজের পোশাকের হেফাজত করবে, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমাজে উন্নীত করবেন। ওই জন্য বললেন মুমিনের এই ভালো ভালো স্পেশাল কোয়ালিটি থাকবে, যার মাধ্যমে সে সমাজেও সব থেকে দামি মানুষের ইজ্জত পাবে, সে ইজ্জতবান হবে এবং কিয়ামতের পরেও সে আখিরাতে সে রিওয়ার্ড পাবে, জান্নাতুল ফিরদাউস হবে। সে এমন এক জান্নাতুল ফিরদাউস পাবে যেখানে কোনোদিন এনআরসি হবে না, সিএ হবে না, যেখানে তাকে কোনো ওয়ারিসান থেকে বঞ্চিত করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সে সেই জান্নাতে পার্মানেন্টলি থাকবে। আর এই পৃথিবীটা তো আমাদের জন্য পার্মানেন্ট নয়। যেমন আমাদের রোগ হয়, ওটা স্থায়ী রোগ নয়, ক্ষণস্থায়ী, টেম্পোরারি। জ্বর হয় কিছু সময়ের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ওগুলো দিয়ে আমাদেরকে টেস্ট করেন। টাকা সম্পদ, ধন সম্পদ, ওগুলো স্থায়ী নয়, টেম্পোরারি। ওগুলো দিয়ে আমাদেরকে টেস্ট করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষকে ধন সম্পদ দিই, মান সম্মান দিই, পরীক্ষা করি, দেখতে চাই কি আমলের দিক থেকে সেরা। এইটা দেখার জন্য যার পরীক্ষা যত কঠিন তার আল্লাহ ইজ্জত তত বেশি বাড়িয়ে দেয়। কেউ যদি মাধ্যমিক পরীক্ষা দেয়, মাধ্যমিক পরীক্ষায় যার পুরো ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট হলে সারা মানুষ জানে, উচ্চ মাধ্যমিক দিলেও ফার্স্ট হলো, ইন্টারন্যাশনাল পরীক্ষা দিল, অলিম্পিয়াড পরীক্ষা দিল, সারা পৃথিবীর লোক জানল। যত কঠিন পরীক্ষা তত ইজ্জত বেশি। যে মানুষকে যত কষ্টের মধ্যে আল্লাহ রাখবেন, সেই কষ্টের মধ্যে যদি সবর করে উঠে আসতে পারে, সব মানুষ জানতে পারে সত্যি সে কত কষ্টে ছিল, আজকে সে সেই জায়গায় আল্লাহ তাকে উপনীত করেছেন। সবাই ইজ্জত দেবেন, আল্লাহ তো অবশ্যই ইজ্জত দেবেন, কারণ আল্লাহ বলছেন ইজ্জত দেওয়ার মালিক আমি, অপমানিত করার মালিক আমি। অত ইজ্জু মানতাসা অত জিল্লু মানতাসা বিয়াদিকাল খায়র। তাহলে মুমিনের যে বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 6 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে বললেন কি, ফামানিত্তাগা ওয়ারা'a যালিকা ফাউলাইকা হুমুল আদুন। সে যেন সীমা লঙ্ঘন না করে, অন্য কোনো স্ত্রীর প্রতি, অন্য কোনো হারাম জিনিসের প্রতি সে কামনা না করে, কারণ তাকে সেটা পারমিশন দেওয়া হয়নি। সে যদি কামনা করে থাকে, সমাজে তাকে যেমন পানিশমেন্ট দেওয়া হবে, থানায় ধরে নিয়ে যাওয়া হবে, পেটানো হবে, ফাঁসি দেওয়া হবে, আল্লাহর কাছেও সে সব থেকে জঘন্য নিকৃষ্টতম ব্যক্তি হিসেবেও পরিচিত হবে। সে মুমিনের সংজ্ঞায় আসবে না, সে পৃথিবীতেও সফল হবে না, আর পরকালেও সে সফল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 7 নম্বর কি সংজ্ঞা দিলেন, সেটা আবার আমাদেরকে ভালো করে এখানে আল্লাহ রাব্বুল আলামিন মনে করে দিলেন। আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ বলেন আমি মানুষকে যে আমানত দিয়েছি সেটা যেন সে হেফাজত করে, আর সে যে অঙ্গীকার যখন করে মানুষের সঙ্গে, সেটা যেন সে যত্নমান হয়। কারণ আমানত নিয়ে সে যেন খেয়ানত না করে, সেই তাহলে হবে সফল ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন যেমন আমাদেরকে শরীরটা আমানত দিয়েছেন, বা আমাদের কাছে কেউ কোনো জিনিস যখন রাখতে দেও, সেটার প্রতি আমরা যেন খেয়ানত না করি, সেই বিষয়ে যদি যত্নবান হই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন দেন ইউ ক্যান বি অলসো মুমিনুন অ্যান্ড ইউ ক্যান বি অলসো সাকসেসফুল পারসন। আর কি করতে হবে, হি মাস্ট বি কেয়ারফুল অ্যাবাউট প্রমিসেস। তাকে প্রমিসের ব্যাপারেও কী করতে হবে, খেয়াল করতে হবে। ইফ ইউ গিভ এ ওয়ার্ড টু আদার্স পিপল, ইউ মাস্ট রিমেম্বার ইট, আই হ্যাভ গিভেন ওয়ার্ড টু হিম। আমি তাকে কথা দিয়েছি, আই হ্যাভ টু কিপ মাই প্রমিস। আমাকে আমার অঙ্গীকার রাখতে হবে। এটা মুমিনের 7 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন। মুমিনের 8 নম্বর বৈশিষ্ট্য কি আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ওয়াল্লাযীনা হুম
আলা সলাতিহিম ইউহাফিজুন। আল্লাহ রে, কত দামি, কত দামি, তুমি আমাদেরকে সালাত দিয়ে এত ইজ্জত বানিয়েছো, আমাদেরকে এত সম্মানে উপনীত করেছো। 8 নম্বর সংখ্যায় আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের কথা খেয়াল করে দিলেন। কারণ নামাজ হলো একটা জিনিসের পার্থক্য, কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। নামাজ শুধুমাত্র মুমিনুন পড়ে, কাফেররা পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই আবার এখানে স্মরণ করে দিলেন 8 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে দিয়ে, আল্লাহ প্লিজ, আল্লাহ হিয়ার রিমেম্বার আস এগেইন রিপিটেডলি হোয়াট ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন। আমি আল্লাহ বলছি, আবার বলছি, আবার মনে করে দিচ্ছি, I am again you warning you, you have to be careful about your salah. নামাজের ব্যাপারে তোমাকে কি করতে হবে? কেয়ারফুল থাকতে হবে, যত্নবান থাকতে হবে। কারণ নামাজ হচ্ছে এমন একটা জিনিস